গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। ঠান্ডাটা অনেকটা কমেছে, তো সেই জন্য আজকে শরীরটা একটু ভালো আছে। তাও ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু মানে সোম থেকে শুক্র একটা না অফিস থাকে, সকাল ওঠা সকালে সব কিছু। তবে আজকে মানে ওয়েট করি শনিবার রবিবার কবে আসবে, একটু আমি বেলা অবধি ঘুমাতে পারি। বেলা পর্যন্ত 8টা সাড়ে 8টা পর্যন্ত একটু শুয়েছিলাম, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কিন্তু উঠবো উঠবো করে না ওঠা হচ্ছে না। আবার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে, এই তো গরম পড়েছে, একটু ঘুম হচ্ছে না, আর পাখার হাওয়া মশারির ভেতরে ঢুকছে না, এত কষ্ট হচ্ছিল সকালে। সেই জন্য ভোরের দিকে ঠান্ডা যেহেতু আমেজটা পাই, তো আর উঠতে ইচ্ছে করে না। তো উঠবো করে সাড়ে 8টার কাছাকাছি যে ঘুম থেকে উঠেছি। তারপরে ওঠার পর ছেলে এইমাত্র না স্কুল গেছে, তখন 11টা সব স্কুল গেল। তো আর ওদের কি স্কুলে প্রজেক্ট না কি আছে, সেই জন্য গেল। তো এই হলো ব্যাপার। আর শুরু করবো অনেকক্ষণ থেকে ভাবছি যে শুরু করি, ব্লগটা স্টার্ট করি, কিন্তু সময় হচ্ছে না, যে ফোন খুলে যে বসবো টাইম হচ্ছে না। এই কাজে দিদি এলো, এই এলো, ওই করে করে সময়টা চলে গেল অনেকটা। চলো বাজার করা হয়ে গেছে, চলো আজকে বাজার দিয়ে তোমাদের সঙ্গে স্টার্ট করি। চলো কি বাজার নিয়েছি তোমার দাদা আমি দেখাই। এই যে আছে ডাঁটা, এটা হচ্ছে লঙ্কা আদা পেঁয়াজ, আদা লঙ্কা আদা, আর এখানে আছে এটা আদা, আর আছে কি আছে অনেক নিচে সব জিনিস বললো। তো সিম এনেছি, আরও সব কী সব বললো। সিম এনেছি, এই যে সিম, এখানে আছে ইঁচড়, আর এখানে আছে পেঁয়াজ আর আলু। তো চলো, আর কি মাছ এনেছে পরে তোমার সঙ্গে শেয়ার করছি। এখানে আমি এঁচড়টা সেদ্ধ বসে দিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদ, একটু তেল আর একটু নুন দিয়ে আমি এঁচড়টাকে সেদ্ধ করি। এঁচড়ে তেল দিয়েছি কারণ হচ্ছে এই যে কষ্টে যে বেরোয় তো সেটা কড়ার মধ্যে যাতে না রেখে থাকে, সেই জন্য আমি একটু তেল দিলাম যাতে ধুলেই সঙ্গে সঙ্গে উঠে যায়। তাই এটাও তোমরা একটু মানে দিয়ে দেখো, ভালো লাগবে। এই হলো একটা টিপসও দিলাম, যে কিছু যখন সেদ্ধ করবে তার সাথে একটু তেল দেবে। নুন দেওয়াটা যে যার ইচ্ছা, কিন্তু আমি নুন হলুদ আর একটু তেল দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়েছি, ঠিক আছে, যাতে কড়ার গায়ে না কোনো কষ লেগে থাকে, কারণ সেটা মাছতে খুব অসুবিধা হয় সেই জন্য। তো চলো এবার আলু টালু কেটে নিই, কেটে এটা ততক্ষণ সেদ্ধ হোক, আর ইঁচড়টা ততক্ষণ সেদ্ধ হোক, ততক্ষণ আমি এখানে আলু টালুগুলো কেটে নিই, কেটে আলু মশলা টশলাগুলো করে নিই, তারপরে আমি রান্নাবান্না এনে বসিয়ে দেবো। তারপর আর পরে কী রান্না হবে সেগুলো জোগাড়জাতি করে নিই, ইঁচড়টা সেদ্ধ হতে ততক্ষণ আমার জোগাড় করা হয়ে যাবে। তো চলো জোগাড়টা করে নিই, তারপর তোমার সাথে দেখা করতে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 5টা 20। তো আমি এখন ছাদে এসেছি, দেখলাম যে আবহাওয়াটা মানে কি বলবো, একটু মেঘ টাইপের হয়ে আছে আবহাওয়াটা। তো সেই ভাবলাম যে একটু ছাদে যাই, হাঁপাচ্ছি, এতগুলো সিঁড়ি উঠে উপরে এসছে তো তাই হাঁপাচ্ছি। আর ওইদিকে যাচ্ছে সূর্য অস্ত নেমেছে, দেখা যাচ্ছে কি, এই দেখো ওই বাড়িটা ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখো ওইদিকে সূর্য অস্ত নামছে। তো আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, আকাশটা খুব সুন্দর, মানে রোদও নেই আর তাপও নেই। তো ভাবলাম একটু উপরে যাই, একটু হাওয়া খেয়ে আসি। তো ঘুম আসেনি, গা ধুলাম খেয়ে দিয়ে উঠে, আর খাবার কি রান্না করেছে কিছুই দেখানো হয়নি তোমাদের, কারণ ফোনে চার্জ ছিল না, ঠিক আছে, ফোনে চার্জ ছিল না, আর ফোনে চার্জ দেওয়া ছিল। এবার খাওয়ার পর দেখতে গেলাম যে এই যা খাওয়া হয়ে গেছে, তখন ফোনটা খুললাম যে এই বাবা ভিডিও করলাম না তো। ওই তো রান্না করেছিলাম, ইঁচড়ের তরকারি হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল, আর ডাঁটার ঝাল হয়েছিল, এই হয়েছিল রান্নাবান্না। আর ছেলে ভাত খেলো না, ছেলে বললো আমি আজ ভাত খাবো না, ও আজকে বিরিয়ানি নিয়েছে, বাবাকে বললো পয়সা দাও বিরিয়ানি খাবো, রোজ ভাত খাই, তো এই আর কি, যে আজকে আর ভাত খাবো না, বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি নিয়ে এসেছিলো, খেয়ে প্র্যাকটিসে গেছে, এবার আসার সময়ও হয়ে এসছে, 5টা 20 যেহেতু বেজে গেছে। তো ওই খেলে প্র্যাকটিস করে বাড়িও আসবে, বাড়ি চলে আসবে। তো এই হলো ব্যাপার। তো ছাদে একটু ঘোরাঘুরি করে নিচে চলে যাবো, যেহেতু ছাদে উঠেছি একটুখানি তোমার সাথে একটুখানি কথা বলি। তো আবহাওয়াটা খুবই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে মানে বোঝানো যাচ্ছে না। ওইদিকে যেতে পারছে না, ওইদিকে দাদা আছে, ক্যামেরা অন করে কথা বলছে তো যেহেতু, সেই জন্য অসুবিধা আছে, ভাবে বলে কি পাগল হয়ে গেছে নাকি, একা একা বকছে এরকম, সেই জন্য কথা বলতে পারছি না, মানে ওইদিকে যেতে পারছি না।
ওই যে ওইদিকে দাদা আছে, ওই বাড়ির ছাদ দেখা যাচ্ছে, ওই বাড়িতে দাদা হচ্ছে। তো সেই জন্য আমি যেতে পারছি না। আমি এখন কথা বলি তো ভাবে বউটা কি পাগল টাগল হয়ে গেল নাকি রে বাবা, বকছে। তো দেখা যাবে কি, ওই দেখো, ওই দেখো দাদাটা খুঁজছে। তো সেই জন্য আমি আর ওইদিকে যেতে পারছি না, এখানের মধ্যেই আছি। আর ওই বাড়িটা দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে একটা পুরো বাড়ি, এটাকে বলে মল্লি বাড়ি। দেখো গাছ হয়েছে, দেখো বট গাছ বেরিয়েছে, এটা দেখতে পাচ্ছ কি ফল হয়েছে, দেখো বট গাছের ফল, লাল লাল ফল ধরেছে। কেউ থাকে না ওই বাড়িতে। যদি ঝড় বৃষ্টি কোনো কারণে যদি ঝড় বৃষ্টি হয় কোনো সময় হয়তো, তখন ভেঙে পড়ে এবার এই ভেতরে আরও ঘর ছিল, ওগুলো সব পড়ে গেছে। তো হচ্ছে ব্যাপার। তো চলো, আর রাতে কি রান্না হবে এখন কোনো ঠিক করিনি। রাতে এঁচড় আছে, সবই আছে। বা রুটি যদি করতে চাই তো রুটি হবে, আর যদি রুটি খাবো না বলে তো অন্য কিছু হবে, দেখি। আর আমার ইচ্ছা যে রুটি খাওয়ার ইচ্ছা নেই, কারণ অনেক দিন হলো এগরোল খাইনি। তাই মনে স্থির করে রেখেছি এগরোল তৈরি করবো আজকে। মানে ভাবছি খাবে কেন আর জানি না। তো যদি খাবো বলে তো করবো, আর যদি বলে রুটি খাবো তাই রুটি করবো। আর ছেলে এগরোল মনে হয় খাবে না, ওর জন্য পরোটা রোজে করে দেবো, ব্যাস এইভাবে রান্নাবান্না। তো চলো এখন আর রাখি, পরে তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? তো এখন রান্না করতে চলে এসেছি, অনেকক্ষণ তোমার সাথে দেখা হয়নি, কারণ ফোনে আবার চার্জ চলে গেছে। ফোনে তো ভাই ফোন কেটেছি যে ফোনে আবার চার্জ ছিল না, এদিকে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই জন্য আবার চার্জ দিয়েছিলাম। তাই তোমাদের সাথে তখন কোনো কথা বলতে পারিনি, চা খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন চলে এসেছি আমি রান্না করতে, এখানে করছি এগ রোল। তো এগ রোলের জন্য আমি ডিম আনিয়েছি, হ্যাঁ কিছুটা হয়ে গেছে। আচ্ছা দেখো তো, এইরকম মানে ফ্রিজে ছিল ডিমটা, ঠিক এইরকম পজিশনে এসছে। তোমাদের কি কারো হয়? আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে, জিনিসটা এইরকম কেন হলো, অথচ এটা বাস্কের মধ্যে ভরা ছিল, তাতেই এরকম অবস্থা হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে বলবে যে এরকম কেন হয়েছে আর কি, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা। তো চলো করে নিই রান্না বান্না, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আজকে রান্না বলছে এগরোল হবে, এগরোল করছি, ছেলের 4টে পরোটা, কারণ এগরোল খাবে না যেহেতু। আর আর ওর আলু ভাজা করবো, ব্যাস এই হবে রান্না বান্না। তো চলো এখন আসি, পরে তোমার সাথে কথা বলছি। গুড মর্নিং। তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তো এখন চা খেতে খেতে তোমার সাথে ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর এখন ঘুরতে বলছে 9:35। তো চলো আজকে সারাদিন কী করি, কিছু সারাদিন বলতে দুপুরবেলা অব্দি দেখাবো, বেশি কিছু দেখাবো না, কারণ কালকে যখন শুতে গেলাম, শুতে গিয়ে মানে এই যে আমি তো ব্লগ করছিলাম, ব্লগই তো শেষ করি, তাই ভাবলাম আজকে দিনটা কিছুটা করে নিয়ে ব্লগটা এখানে শেষ করবো, ঠিক আছে? ব্লগটাকে শেষ করে দেবো। তো চলো চাটা খেয়ে নিই, এখন চাটা করেছি, অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেল। কালকে রাতে মাংস নিয়ে চলে এসেছি, মাংস ধুচ্ছিলাম, ধোয়ার পর ভাবলাম তোমার সাথে শেয়ার করবো, কিন্তু এই তারপর ভুলে গেছি, টিভিতে দাদাগিরি দেখতে বসে গেছিলাম, ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছিলাম। তো এই আর কি। তো চলো আজকে কী রান্না হবে বলে দিই। আজকে এখানে শাক আছে, ছোটে শাক করবো, মাংস করবো, ব্যাস হয়ে যাবে রান্নাবান্না, চাটনি আছে। তো চলো দেখে থাকো। আর মুড়ি কী খাবো জানি না, তোমরা জানোই আমি মুড়ি খাই, অন্য কিছু খাই না। আর এই ছোটের তরকারিও আছে কালকে, তো ওইটাতে মুড়ি খাবো, খেয়ে নেবো ভাবছি। তো চলো কী কী করছি না করছি সব কিছু তোমার সাথে এবার একটা শেয়ার করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? চাটা খেয়ে নিই। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এখন এখানে বসিয়েছি মাংস আর ভাত হবে যেহেতু, আর বেশি কিছু রান্নাবান্না করবো না, চাটনি তো হয়েই আছে। তো চলো এখানে আমার হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ আমাকে সাপোর্ট করুন, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আর বেশি বকবক করবো না, এখানে আমি এখন রাখছি, টাটা।